হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কি শুনতে পাচ্ছি? কাইন্ডলি একটু জানাবেন। রিপন স্যার, আসসালামু আলাইকুম। কিছু আচ্ছা, আগের ক্লাসটায় দেখা যাচ্ছিল না, আমরা আবার লাইভে আসছি, দ্রুত আমরা ক্লাসে চলে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কাইন্ডলি একটু ক্লাসটা আমাদের যে গ্রুপ আছে এবং টাইম লাইনে শেয়ার করে রাখি। একটু আগে যেহেতু লাইভে আসছিলাম, অনেকেই ক্লাস থেকে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা দেখেন সাউন্ড ক্লিয়ার আছে? যারা এখনো ক্লাসে যুক্ত হতে পারেন নাই, দ্রুত ক্লাসে যোগদান করুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, সমস্যা নেই। শফিকুল আলম, আচ্ছা, আমরা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে রাখবো। আমরা এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, বাংলায় বাক্যতত্ত্বের মধ্যে আপনার এই যে পদ প্রকরণ আছে, এইখান থেকে প্রশ্ন হবেই। ঠিক আছে, পদ প্রকরণ বাদ দিলে আপনি পদ প্রকরণ থেকে আপনার প্রশ্ন 100% হবে সেই বিষয়। এই বিষয়টা সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে, নাহলে এখান থেকে বেসিক প্রশ্ন হলে আমরা ভুল করবো। আচ্ছা, আমরা দ্রুত তাহলে ক্লাসে চলে যাই। প্রথমে আমরা এই যে একটা স্লাইড দিয়েছি, এখানে বলছে পদ প্রকরণ। পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত হতে হবে। স্যার, আমার কমেন্ট পড়েন না কেন? মফিজুল ইসলাম স্যার, স্যার পড়ি, হয়তো দুই একটা মিস হতে পারে, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দটি পদ। পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা। এক, সব্যয় পদ। সব্যয়। দুই হচ্ছে অব্যয়। আমরা অব্যয় পদ কোনটা? যার কোনো ব্যয় হয় না, যার কোনো ব্যয় হয় না। আচ্ছা, সব্যয় পদ কি? যে পদকে দৈনন্দিন বিভিন্ন কাজে কি করা হয়? কনভার্ট করা যায়, রূপান্তরণ করা যায়, পরিবর্তন করা যায়, সেটাকে সব্যয় পদ বলে। আমরা এটা সাধারণত জানি প্রত্যেকেই। আচ্ছা, এখন সব্যয় পদকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়? চারটি ভাগে ভাগ করা হয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আচ্ছা ক্রিয়া। দেখেন এইখানে পদের একটা আমাদের কি চার্ট দিয়েছি। সব্যয় পদকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আর এই যে অব্যয় পদ আর একটা হচ্ছে আলাদা। আসসালামু আলাইকুম স্যার, দ্রুত দ্রুত লাইভে চলে আসি। যারা এখনো ক্লাসে অংশগ্রহণ করতে পারি নাই, দ্রুত ক্লাসে অংশগ্রহণ করি। ক্লাসে সবাইকে পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না কেন? আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ, এই ক্লাস যেন আপনার হারিয়ে না যায়, এবং 2 দিন পর যেন আপনি না বলেন যে স্যার ওই ক্লাসটা দেন। ক্লাসটা শেয়ার করে সেভ করে রাখবেন, যাতে করে কোনো কারণে হারিয়ে গেলে আপনি দ্রুত মন চাইলেই আপনি ক্লাসটা দেখে আসবেন। এখন এই পদ প্রকরণ থেকে কি ধরনের প্রশ্ন আসবে, আমরা একটা প্রশ্ন দিয়ে দেখি। শয়ন
দর্শন কোন পদ? কোন পদ? ঠিক আছে। ক বিশেষ্য, খ বিশেষণ, গ অব্যয়, ঘ ক্রিয়া। এই প্রশ্নটা আসি স্যার বলা জ্বালায় ঝড় হচ্ছে, আছে কনক চক্রবর্তী স্যার, অনেক এলাকায় ঝড় উঠেছে, কারেন্ট নাই। হ্যাঁ শোনেন, আমিও এখানে ছিলাম যখন হচ্ছে কি যে ঝড় হচ্ছিল না, সন্ধ্যা থেকে অল্প অল্প ছিল, কারেন্ট দেখি ছিল, ভাবলাম যে হয়তো ঝড় একটু কমলে আমি ক্লাসটা নিব, যেই ক্লাস নিতে শুরু করছি সেই কারেন্ট চলে গেছে। চিন্তা ইসলাম শুরু হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে? যেমন এইরকম একটা প্রশ্ন দেবে, বলবে যে দর্শন এটা, ঠিক আছে, পুকায়ও ডিস্টার্ব করে, দর্শন কোন পদ? আছে ক্রিয়াপদ। হ্যাঁ, তাহলে বলছি যে এই ক্লাসটা শেয়ার করে রাখবেন। এখন এইরকম প্রশ্নই আসবে, আসার পরে আপনি এরকম প্রশ্ন কেউ ছেড়ে আসবেন না, আমি এটা জানি। আলমগীর আলম স্যার, আচ্ছা আব্দুর রহমান স্যার, আরমান স্যার। আজকে ক্লাসের উপস্থিতি এই কারণেই কম। তাহলে এই প্রশ্নটা কি আপনাদের জন্য 99% ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো, এই প্রশ্নটা একটা। আচ্ছা, সঠিক অ্যান্সার হচ্ছে ক, এটা আছে ভাববাচক বিশেষ্য। আমরা এবার চলে আসি, এটা দিয়ে আগে আমি টেস্ট করলাম যে আসলেই আপনাদের কতটুকু এইখান থেকে একটা ধারণা আছে। দেখেন এই যে এখানে আসি, এখানে পদ প্রকরণের দেখেন এখানে কি কি আছে, দেখেন আছে হচ্ছে যে বিশেষ্যের ভিতর কি আছে, সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তিবাচক, সমষ্টিবাচক, ভাববাচক আর গুণবাচক। এই যে ছয়টা আছে, বিশেষ্য পদ পারে না এমন কেউ নেই। আমি বিশেষ্য পদের খুব বেশি পড়াবো না, আমি শুধু পড়াবো এইটা, ভাববাচক আর গুণবাচক। এই দুইটা প্রশ্ন যদি আসে, বাকিগুলো সবাই পারবে, এই দুইটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি সম্ভাবনা এই দুইটা থেকে, আর যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এখন আমরা বুঝি ভাববাচক বিশেষ্য কাকে বলে। ভাববাচক বিশেষ্য যে পদ দ্বারা ক্রিয়ার ভাব বোঝায়। ফুকা ক্রিয়ার ভাব বোঝায় বা নির্দেশ করে, তাই না? তাকে ভাববাচক বিশেষ্য বলে, ভাববাচক বিশেষ্য বলে। তাহলে এটা কিন্তু ক্রিয়া নয়, নট ক্রিয়া, ক্রিয়ার একটা ভাব। আমি যদি লিখি আমি
গমন, তাহলে দেখেন তো এটা কি হবে, একটা বাক্য হয়েছে? তাহলে আমি হচ্ছে কর্তা, এই গমনকে আপনি যা বোঝাতে পারছেন না, আমি এখানে লিখলাম আমি দেখি, ঠিক আছে? তাহলে আমি এই কর্তা আর এই দেখা হচ্ছে ক্রিয়া, লিখে দিলাম আমি দর্শন। তাহলে এইখানে আমি কি কর্তা, দর্শন কি ক্রিয়া হয়? বলেন তো, দর্শন ক্রিয়া হচ্ছে না। তাহলে এইটা মনে রাখার সবচেয়ে টেকনিক হচ্ছে কি, আপনি সংজ্ঞা মনে থাকবে না, শুধু শীট পড়লে হবে না। আমি একটা কথা বারবার বলি, সংজ্ঞা আপনি মনে রাখিয়ে কাজ করতে পারবেন না। আপনি পড়বেন যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়া না বুঝিয়ে ক্রিয়ার ভাব বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে, এই সংজ্ঞা মনে থাকবে না। সহজ টেকনিক হচ্ছে যে শব্দ দ্বারা আপনি একটা ছোট্ট বাক্য লিখবেন, লেখার পরে দেখবেন যে ক্রিয়া হচ্ছে না, ওইটা ক্রিয়া প্রকাশ করছে না, তাহলে দেখতে ক্রিয়ার মতো কিন্তু ক্রিয়া প্রকাশ করছে না, সেটা ভাববাচক বিশেষ্য। দেখেন আমি দর্শন করলাম, করলাম, ঠিক আছে না? ওই যে পড়ছি আমরা কত, আমরা তাজমহল দর্শন করলাম। দেখেন 9-10 এর বইতে আছে। এই এখানে ক্রিয়াকে দর্শন না, ক্রিয়া হচ্ছে করলাম। তাহলে আমি দেখি, এই দেখিটা ক্রিয়া হয়, কিন্তু আমি দর্শন দিয়ে শেষ হচ্ছে না। আমরা কি এটা বুঝতে পারছি? আমি গমন করি, দর্শন বিশেষ্য, ঠিক আছে? মোস্তাফিজুর রহমান, ভাববাচক বিশেষ্য। হ্যাঁ, আমি গমন করি, ওই করিটা ক্রিয়া, কিন্তু গমনটা আমার কি বিশেষ্য, কি বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। আচ্ছা আমি দেখেন একটা কথা বলি, আমার কি ওই বাকি বিশেষ্যগুলো পড়ানোর দরকার আছে? নামবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, প্রাণীবাচক, উপাদানবাচক, উপকরণ বাচক, সংজ্ঞাবাচক, এইগুলো তো আপনি জানেন রে ভাই। তাহলে আপনার যেখানে ভুল হতে পারে আমি সেইটাও জানি, আপনি কোনটা জানেন, কোনটা নিয়ে আপনার সন্দেহ পরীক্ষার হলে ভুল হতে পারে, আপনার মনের খবর আমি রাখি। সুতরাং আমাকে সেইখান থেকে প্রশ্ন করতে হবে। গমন, ভাববাচক বিশেষ্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা এমন কেউ কি আছেন যে এখনো কোনো কিছু এটা বুঝতে পারেননি? তারা আমাকে একটু কাইন্ডলি, আরিফ খান, কোনো কঠিন না, পদ প্রকরণ কঠিন না। আচ্ছা ভোজন, 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 তাহলে লিখে দিলাম, দেখেন এখানে লিখলাম আমি ভোজন। তাহলে দেখেন এই ভোজন দিয়ে বাক্য শেষ হচ্ছে না, আমি লিখতে পারি আমি ভোজন করি, এইটা আমার ক্রিয়া হলো, এইটা আমার তাহলে ভাববাচক বিশেষ্য। আমি খাই, আমি খাই, আমি ভাত খাই, আমি খাই দ্বারা ক্রিয়া হচ্ছে। হ্যাঁ, মুস্তাফিজুর রিপন স্যার বুঝতে পারছে। আচ্ছা যারা এই বিষয়টা নিয়ে একটু সন্দেহ ছিলেন, বলেন তো ভাই শুধু শীট পড়লে হবে? যে স্যার আমার পিডিএফটা দেন, আপনি বাজার থেকে আমি 1-2 হাজার টাকায় বই কিনছি, অনেকে বলছে ক্লাস করার সময় নেই, ক্লাস করে কি হবে, ওইটা তো বইতেই আছে। হ্যাঁ বইতে আছে, সেটা তো জানি, কিন্তু বইতে তো আপনাকে এরকম বুঝাই দেবে না। আমি বলছি যে একটা ক্লাস করলেও এমন হতে পারে যে আপনি যে টাকাতে ভর্তি হচ্ছেন ওই একটা ক্লাসে আপনার সেই টাকা উঠে যাবে। প্রশ্ন আপনার এইখান থেকে যদি হয় তাহলে আপনি এটাই আটকে যাবেন, আর ওই যে ওইগুলো আসলে তো ভাই পারবেন, যে নদী, রহিম, এটা তো অবশ্যই পারবেন। ভোজন, চিন্তা সুরভি, ধন্যবাদ। শোনেন,
ওয়ান যুক্ত থাক বা না থাক, আমার কথা হচ্ছে কি, আপনি ক্লিয়ার করবেন ওই শব্দটা দেখতে ক্রিয়ার মতো, যেহেতু ক্রিয়ার মতো তাকে দেখে আমি বসাই দেখি, একটা বাক্য লিখে দেখি, ওইটা দ্বারা কি আসলে বাক্য শেষ হচ্ছে, ক্রিয়ার ভাব প্রকাশ করছে। যদি শেষ হয়ে যায় ক্রিয়া, আর শেষ না হলে ক্রিয়া নয়। বুঝতে পারছেন? কথা সহজ কথা, আমার কোনো সংজ্ঞার দরকার নেই। ওইটা দ্বারা যদি বাক্য শেষ হয়ে যায় তাহলে ওইটা ক্রিয়া, আর ওইটা দ্বারা যদি শেষ না হয় আর একটা ক্রিয়ার দরকার হয়, তাহলে ওইটা হয়ে যাবে আমার কি, ভাববাচক বিশেষ্য। আচ্ছা, এবার পরেরটা আসি, আমি চলে আসি যে আমি লিখলাম তারুল্য। তারল্য কোন পদ, কোন পদ বিশেষ্য, ক খ বিশেষণ, গ অব্যয়, ঘ ক্রিয়া। বলেন তারল্য কোন পদ? স্যার আমি প্রস্থান করি, এখন প্রস্থান ভাববাচক হয় কিনা। আমি প্রস্থান করি, ঠিক আছে। দেখছেন ওই যে সুন্দর রাশিদুল স্যার, তোফায়েল হোসেন স্যার, বিদ্যুৎ নেই, ঠিক আছে। হ্যাঁ, দেখছেন, আপনার আর কি উদাহরণ মুখস্থ করা লাগবে না, উদাহরণ আপনাকে মুখস্থ করবে, উদাহরণ আপনি তৈরি করবেন। বিষয়টা যখন যেদিন এরকম হয়ে যাবে, সেই বিষয়টা নিয়ে আর কোনো আপনার, তারল্য হচ্ছে বিশেষ্য পদ। এটা কোন বিশেষ্য? গুণবাচক বিশেষ্য, গুণ বাচক বিশেষ্য। আচ্ছা, এইটে এটা এইটা নিয়ে আর একটা কনফিউশন হয়। এটা সাধারণত দেখতে বিশেষণের মতো, কিন্তু আসলে এটা বিশেষণ নয়। এটা হচ্ছে যে পদ দ্বারা কোনো কি বিশেষণের আপনার কোন গুণ বুঝাবে। বুঝতে পারছেন? আচ্ছা, মাসুদুর রহমান স্যার লিখেছেন বিশেষ্য, আল মামুন স্যার লিখেছেন খ। আমি ওই যে বললাম, দেখেন এইটা কিন্তু একটা সমস্যা হতে পারে, যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বুঝাবে, ঠিক আছে, গুণ বুঝাবে। তারল্য গুণবাচক বিশেষ্য। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আরেকটা লিখলাম তারুণ্য। তারুণ্য, দেখেন, তারুণ্য, তারুণ্য, তারল্য কিন্তু দুইটা ভিন্ন জিনিস। তাহার সততা আমাকে মুগ্ধ করেছে, মুগ্ধ করেছে, ঠিক আছে। এখানে লিখলাম, দেখেন, সততা, তাহার সততা আমাকে মুগ্ধ করছে। এই সততাটা হচ্ছে এই এই ব্যক্তির একটা গুণ, ঠিক আছে, এই ব্যক্তির গুণ। মাসুদুর রহমান প্রিন্স আর গুণবাচক বিশেষ। হ্যাঁ, তাহলে আমরা একটু এইখানে ভাববাচক বিশেষ্য আর গুণবাচক বিশেষ্য, মেয়েটির
মেয়েটির সৌন্দর্য সৌন্দর্য আমাকে পাগল করেছে, তাই না, বা মুগ্ধ করেছে। তাহলে এই সৌন্দর্য কার? ওই মেয়েটার, ওইটার একটা, ওনার একটা গুণ। তারুণ্য গুণবাচক বিশেষ্য। ধন্যবাদ সবাইকে। সততা, তারুণ্য, গুণবাচক। হ্যাঁ, এইখান থেকে যদি প্রশ্ন আসে আপনার এই ভাববাচক আর গুণবাচক, এই দুইটা একটু কাইন্ডলি ভালো করে দেখবেন, তাহলে দেখবেন এইখান থেকে আপনার ভুল হবে না। আর যেগুলো আসবে সেইগুলো ভাই আপনি পারবেন, ওইখানে আবার পড়ানোর দরকার নেই, ওইটা আপনি এমনিতেই পারবেন। আচ্ছা, পরেরটায় যাই আমি। আচ্ছা, বিশেষ্য, যে এইখানে বস্তুবাচক দেখেন, এখানে আমি কিন্তু দিয়েছিলাম স্লাইডে বিশেষ্যর ভিতরে এখানে একটা ভাববাচক আর গুণবাচক। সর্বনাম থেকে যদি আসে, এই সর্বনাম থেকে প্রশ্ন আসলে এইখানে আসে যে ব্যতিহারটা আসে, ঠিক আছে, আপনি নিজে নিজে এইটা আছে যে ব্যতিহার এইখান থেকে আসে। এরপরে আমরা অব্যয় থেকে বিশেষ্য। আচ্ছা, বিশেষণটা আপনারা পারবেন, বিশেষণ না তারপরে এক বাক্যে একটু আলোচনা করা হয়, যা নিজের কোনো গুণ নেই, আর একজনের কি এক্সট্রা অন্য আরেকজনের তথ্য দেয়, অন্য আরেকজনকে ভালো মন্দ নির্দেশ করে, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বিশেষণ বলতে পারি, এটা আপনারা জানেন। আচ্ছা, আমাদের একটু অব্যয়টা একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? অব্যয় থেকে প্রশ্ন আসবে সৌন্দর্য, তাহলে এখানে সৌন্দর্য হচ্ছে ওইখানে বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, তাহার সৌন্দর্য, বুঝতে পারছেন? সৌন্দর্য, সততা, ওই যে সৌন্দর্য, সততা, এটা কিন্তু বিশেষ্য। আচ্ছা, বাংলা ভাষায় অব্যয় হচ্ছে 3 প্রকার। প্রশ্ন আসবে অব্যয় কত প্রকার? 3 প্রকার। এক বাংলা অব্যয়, এবং আর হবে না তৎসম অব্যয়, বিদেশি অব্যয়, আলবাদ, বহুত, খাবার, মাইরি, মারহাবা। প্রশ্ন এইখানে বললো যে সাবাস বাংলাদেশ, জ্বলে পুড়ে মরগা, সাবাস বাংলাদেশ, জ্বলে পড়ে মোর সারখার, তবু মাথা নোয়াবার নয়। এখানে সাবাস কোন ধরনের অব্যয়? দেশি, বিদেশি, তৎসম, কোনটি নয়। কথা কি ক্লিয়ার? এইখান থেকে প্রশ্ন আসলে কি ধরনের প্রশ্ন আসবে? ওইটাতে সাবাস বাংলাদেশ, জ্বলে পড়ে তবু মাথা বা নোয়াবার নয়, মানে কি জ্বলে পুড়ে যাবো, তারপরে মাথা আমরা কি নত করবো না। এইখান থেকে যদি প্রশ্ন আসে এই ধরনের, এইখান থেকে প্রশ্ন আসবে। কথা কি ক্লিয়ার? এই জায়গা থেকে আমাকে একটু ক্লিয়ার করতে হবে। অব্যয় প্রধানত 4 প্রকার: সমুচ্চয়ী অব্যয়, অনুন্বয়ী অব্যয়, আর অনুসর্গ অব্যয়। রেসপন্স করেন, আপনারা কি বুঝতে পারছেন? বিদেশি, ধন্যবাদ। ক্লাসে অনেককে পাচ্ছি না, অনেকের কারেন্ট নেই। অব্যয়কে 4 প্রকার ভাগ করা: সমুচ্চয় অব্যয়, অনুন্বয়ী অব্যয়। আচ্ছা, এইখান থেকে কি প্রশ্ন আসবে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে টাপুর টুপুর কোন শ্রেণীর অব্যয়? প্রথম থাকলো সমুচ্চয়ী, অনুন্বয়ী, অনুসর্গ বা অনুকার। চিন্তা সুরভি,
চাইলেও কিন্তু অনেক সময় এত সুন্দর ক্লাস পাবেন না। ক্লাসগুলো কিন্তু হারিয়ে ফেলেন না যেন। আমরা পড়লেই হবে না, কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা আগে আমাদেরকে জানতে হবে। বুঝতে পারিনি বিদেশের, ওই যে উপরে তো লেখা আছে সাবাস, মারহাবা, মাইরি, আলবদ, বহুত, এইগুলো সব বিদেশি। আবার আর হবে না, এই টেকনিক দিয়ে মনে রাখবেন এটা বাংলা অভ্যাস, বিদেশি অভ্যাস, বাকিটা তৎসম অভ্যাস। হ্যাঁ, অনুকার অনুকার, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। যাই হোক, আপনারা বুঝতে পারছেন, সুন্দর করে এটা একদম আলোচনা করে দেবো আর কখনো। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। এক কি আমাকে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় হচ্ছে যে সমুচ্চয়ী অব্যয়কে 3টি ভাগে ভাগ করা, একটা সংযোগ, বিয়োজক আর সংকোচক। এটাকে ভাগ করা হয় 3টাকে, একটা সংযোগ, 2 হচ্ছে বিয়োজক, 3 হচ্ছে সংকোচক। সংযোগ হচ্ছে এবং ও আর থাকে, মুখস্থ করা লাগবে না, এবং ও আর। বললো কি যে আমি দাওয়াত খেতে যাবেও, রহিমও যাবে, তাহলে যাবে কয়জন? 2 জন। তাহলে 2টা বাক্যকে সংযোগ করে উভয় বোঝালে সেটাকে আমি কি সংযোগ অব্যয় বলি। এখন বিয়োজক আর সংকোচকে যা আসে শুধু একটা জিনিস একটি ভিন্ন আছে, এই যে কিন্তু, কিন্তু আছে 2 জনের মধ্যে আছে, অথবা নতুবা কিন্তু এইগুলো থাকে বিয়োজকে, তারপরে সংকোচকের মধ্যেও আসে। এই কিন্তু নিয়ে একটু ডিফারেন্স আসবে, এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু আপনি এখানে লিখতে পারেন অথবা নতুবা কিন্তু, তাই না? অথবা নতুবা কিন্তু, এইগুলো লেখার দরকার নেই, কারণ আপনার মনে নাও থাকতে পারে। যারা বাংলা শিক্ষক তাদের মনে থাকবে, অন্য শিক্ষক তাদের মনে থাকবে না। হুট করে শুধু একটা জিনিস এখান থেকে শিখাই দেব যে কিন্তু হচ্ছে 2 জনেই থাকবে, সংকোচেও থাকবে, বিয়োজকেও থাকবে। এখন আমি কোনটা সংকোচক আর কোনটা বিয়োজক শুধু এইটা আইডেন্টিফাই করব। বিয়োগ করতে হলে 2টা সংখ্যা লাগে, তাই না? মনে করেন 10-এর থেকে 4 বিয়োগ দেবেন, তাহলে 2টা ভিন্ন ভিন্ন সংখ্যা লাগে। সিমিলারলি বিয়োজক অব্যয় হতে হলেও 2টা ভিন্ন ভিন্ন সাবজেক্ট। টেকনিক হচ্ছে এইটা, বুঝতে পারছেন? যারা ওয়াইফাই চালায় তাদের লাগবেই ভাইয়া। ঠিক আছে, ওয়াইফাই আছে স্যার, আরে আপনি আছে, সমস্যা নেই। আচ্ছা, ওই যে ওয়াইফাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, তাহলে একটা এখান থেকে একটা প্যাচ লাগাই দেবে শুধু কিন্তুটা কি রকম সেটা, আর বাকিগুলো সব আপনি পারবেন, আপনাদের সেই নলেজ আছে। অপশন বাদ দিয়ে পাবেন, যে বলবে যে রহিম ভালো গান গায় কিন্তু সে কবিতা পারে না। কবিতা পারে না। রহিম ভালো গান গায় কিন্তু করিম ভালো কবিতা পারে। তাহলে দেখেন এইখানে আমার কি হয়েছে, এখানে দেখেন দুটো ভিন্ন ভিন্ন এখানে একই ব্যক্তি, এই যে কিন্তু, তাহলে এইটা আমাকে কি হবে? সংকোচক। আর এইটা হচ্ছে কি, এই কিন্তুটা আমার বিয়োজক।
এটা মনে রাখার একটা টেকনিক ওইটে, বিয়োগ করতে হলে দুইটা সংখ্যা লাগে, 10 মাইনাস 4 সমান সমান 6। তাহলে বিয়োজক অব্যয় হতে হলে সিমিলারলি দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তি লাগবে। এটা কিন্তু কোনো সূত্র না, কোনো বইয়ের নিয়মও না, এটা মনে রাখার একটা ওয়ে। পরীক্ষা হলে হয়ে যেতে পারে, ওই কিন্তু বিয়োজক না, এই কিন্তু সংকোচক। ঠিক আছে, এইটা সংকোচক আর এটা বিয়োজক অব্যয়। আমরা কি এখানে বুঝতে পারছি? ডাটা স্টক একটা মহোদয় আছে, রাইট, একটা বিয়োজক। হ্যাঁ, তাহলে বিয়োগ করতে হলে দেখেন ও কোনো সময় কিন্তু উল্টে পাল্টে যেতে পারে। মনে রাখবেন টেকনিক ওইটা, বিয়োগ করতে হলে দুইটা সংখ্যা লাগে, ভিন্ন ভিন্ন সংখ্যা। এইটা মনে রাখার টেকনিক। আপনি বলতে পারেন স্যার একই সংখ্যা তো বিয়োগ করলে 0 হয়, এরকম। ওইটা মনে রাখতে যাবেন না, যেইটা দিয়ে যেটা কাজ হয় সেটা মনে রাখবেন। কথা কি ক্লিয়ার? তাহলে 1 নম্বর হচ্ছে সংকোচক। তাহলে কিন্তু নিয়ে আপনাকে ধাবেলায় পাকাবে, আর যা আসবে সেটা আপনি পারবেন, আমি জানি। তাহলে এতক্ষণ পর্যন্ত তিনটা জিনিস হিট করছি। সেই তিনটা কি? একটা হিট করছি হচ্ছে যে ভাববাচক বিশেষ্য, 2 নাম্বার গুণবাচক বিশেষ্য, 3 নাম্বার কিন্তু উভয় জায়গা আছে। এই তিনটা জায়গায় কিন্তু আমি হিট করছি। আর যেগুলো আছে ওইগুলো আপনি টার্গেট করে করে না পারলেও কিন্তু পারবেন। আচ্ছা, এবার আর থাকলো কি? তাহলে আমি 2 নম্বরে এক হচ্ছে সমুচ্চয়ী অব্যয়টা শেষ করছি। 2 নম্বর শেষ কর সমুচ্চয়ী অনন্যয়ী অব্যয় শেষ করবো, তাই না? অনন্যয়ী অব্যয় কি? অনন্যয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয় দা কি করে? অনন্য, অনন্য মানে কি? ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি? ও নিজেই আর একজনের থেকে ডিফারেন্ট। দেখেন এই কথার মধ্য থেকে আমার প্রশ্নের উত্তর লুকায় আছে। অনন্যই কি? ব্যতিক্রম। ব্যতিক্রম কথাটি মানে যে আর একজনের দাঁত দরকার হবে না, সেইটাই হচ্ছে সে অনন্য, অনন্যই অধিকারী। সংযোগ না, সংকোচক, সংকোচক। ওইটা তো সংকোচক বলছি। এইখানে লিখছি সংকোচক, সংকোচক, কিন্তু তো সংযোগের ভিতরে নেই। রহিম যাবে কিন্তু করিম যাবে না, রাস্তে কতজন বলেন তো? বুকায় শেষ করে দিল আমাকে। লেখেন, বুঝতে হবে রহিম যাবে কিন্তু করিম যাবে না। এখানে পুকায় কত কিছু লিখে ফেলছে এখানে। এখানে দেখেন, এখানে লিখলাম রহিম যাবে,
বৃষ্টি হয়েছে তো প্রচুর পোকা পড়তেছে, হ্যাঁ, ছোট ছোট পোকা, যেটা আমাকে ক্লাস নেওয়ার জন্য খুবই বোরিং ফিল করেছে। আচ্ছা, এখানে আমি লিখি রহিম যাবে ও করিম যাবে। করিম যাবে, তার মানে এখানে দুইজনই যাবে, বুঝতে পারছেন? আর যখন লিখবো তাহলে এইটা হয় সংযোগ, সংযোগ, এই ও থাকে সংযোগে, কিন্তু কিন্তু তো সংযোগে থাকে না, কিন্তু থাকে সংকোচক আর বিয়োজকে। তাহলে আমরা শিখাচ্ছিলাম যে অনন্যই অব্যয়, অনন্যই অব্যয় যে অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে সম্পর্ক না রেখে নিজেই অর্থ প্রকাশ করে। যেমন মরি মরি, কি সুন্দর প্রভাত, তাই না? আমি লিখলাম সি, লোকটা কি খারাপ, কি খারাপ। হ্যাঁ, বুঝতে পারছেন? আজকে অনেকে কম আছেন ক্লাসে, তার কারণ হয়তো কারেন্ট নেই, এই জন্য হয়তো ক্লাসে কম পাওয়া যাচ্ছে। মরি মরি কি সুন্দর প্রভাত, মরি মরি কি সুন্দর প্রভাত, তাই না? সুন্দর প্রভাত, এখানে মরি মরি অনন্যয় অব্যয়। আচ্ছা, অনুসর্গ কি? আমাদের বাংলা ভাষায় যে সকল অনুসর্গ গুলো আছে ওইগুলোই যখন বসবে সেটা তখন অনুসর্গে অব্যয় বলে দেবেন। মন্ত্রের সাধনা কিবা শরীর পতন, এখানে কিবা আপনার হচ্ছে কি দিয়ে অনুসর্গ অব্যয়। আর একটা আছে কি যে অনুকার বা ধনাত্মক অব্যয়। অনুকার বা ধনাত্মক অব্যয় আছে সোজা কোন ব্যক্তি বা বস্তুর কি কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপ অথবা যার শব্দ করে, এগুলো হচ্ছে যে অনুকার বা ধনাত্মক অব্যয়। আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। দেখেন এইখান থেকে আমরা এই চারটায় অসমুচ্চয়ী, অনন্যই, অনুসর্গ, অনুকার, অব্যয় পড়ছি। এখন আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করি, দেখি আমরা এতক্ষণ কি শিখেছি। আমরা একটু প্রশ্ন আলোচনা করি। সারা দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক বলছেন স্যার, আমরা ক্লাসটা শেষ করে দেব। আহা কি মজা, ঠিক আছে, ধন্যবাদ আব্দুল খালেক স্যার। আমরা চাই কিন্তু আসলে এই ক্লাসগুলো উফ, প্রথমটার অ্যান্সার কি? আমাদের চেনা লোকে বাকে চেনা কোন পদ? এইবার কে চেনা, তাই না? দেখেন দুইটা শব্দ থাকলে শেষেরটা নাউন হয়, তার আগের থেকে অ্যাডজেক্টিভ হয় না। যেমন গুড ম্যান, এই ম্যান হচ্ছে নাউন, আর এটা আগেরটা আছে অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে তাহলে বিশেষণ, ঠিক আছে, এটা হচ্ছে বিশেষণ। এ ওই যে চেনার অর্থ প্রকাশ করছে।
দেখেন চেনার কি অর্থাৎ ওই লোকটার বিশেষণ কাকে বলে? বিশেষণ হচ্ছে যে নিজের অর্থ না দিয়ে আর একজনের অর্থ বলতেছে। ওই যে এই সেনা হচ্ছে কি, এই সেনা কার অর্থ প্রকাশ করছে? ওই লোককে নির্দেশ করছে। সেনার আসলে কোনো অর্থ নেই, সেনা ওই লোকের কথা বলতিছে সেনা লোক মানে ওই লোকটা সেনা। বিশেষণ কোনটা? তার নিজের অর্থ না দেশে আর একজনের চামচামি, আর একজনের অর্থ প্রকাশ করে অতিরিক্ত তথ্য দেবে। ঠিক আছে, আচ্ছা। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে নামবস্ত অন্য পদের সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন। ক্রিয়াপদের সঙ্গে যদি সম্পর্ক না রেখে অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত তাকে বলা হয় সম্বন্ধ পদ। বুঝতে পারছেন? আপনাকে বলতে পারে ওহে মাঝি দাঁড়াও না, তাহলে এই যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক রাখতেছে না কিন্তু অন্য পদের সাথে সম্পর্ক রাখতে, সেটাকে আমরা সম্বন্ধ পদ বলি। ওগো আজ তোরা দাসটা ঘরের বাইরে বাক্যটিতে ওগো শব্দটি কোন জাতীয় অব্যয়? তাহলে দেখেন এই ওগো শব্দটি আর কারোর সাথে সম্পর্ক, তাহলে উপসর্গ না, অনুকার না, তাহলে প্রশ্নবোধক নেই, প্রশ্নবোধক না, তাহলে অপশন সম্বন্ধ সূচক অব্যয়। জাহানারা হাসান, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরমান খাতো, সবাইকে ধন্যবাদ। আছে কিসের ভেদে ক্রিয়াভেদের রূপের কোনো পার্থক্য হয় না? কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? সম্বন্ধ মানসুরা খাতুন। দেখেন ওই যে যারা নিশীথ রাতে বাঁশ বাগানে তুমি এসো, বাঁশ বাগানে তুমি এসো, তাই না? এখানে লিখলাম, এখানে আবার লিখলাম নিশীথে তুমি বাঁশ বাগানে এসো, ঠিক আছে। দেখে এই নিশীথে এইটা আসলে এই রাতকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি আমার কি বিশেষণ। আর এই নিশীথে নিজে নিজেই অর্থ প্রকাশ করছে, তাহলে এটা আমার বিশেষ্য। তাহলে এটা দ্বারা আমি কি শিখাতে চাচ্ছি? শিখাতে চাচ্ছি বিশেষণ তার নিজের কথা বলে না, সে আর একজনের কথা বলে। আর বিশেষ্য ও নিজের একটা ওয়েট আছে, নিজের ওয়েটের কথা বলে। নিশীথে মানে তুমি রাতে এসো, নিশীথের কথাটি অর্থ হচ্ছে রাতে বোঝাচ্ছে। ইউনুস, শফি আলম, রাশিদুল ইসলাম, সিনথিয়া। আচ্ছা, ক্লাসে পাচ্ছি না অনেকেই। শোনেন, এই যে ক্লাসে উপস্থিতি সকলে না থাকলে ক্লাস করে কিন্তু মজা লাগে না। আমরা বুঝতে পারছি নিশীথে তুমি বাঁশবাগানে এসো, এসো
আর একটা উদাহরণ দিই, সুন্দরের সর্বদা চাহিদা আছে। তাই না? সুন্দর মেয়েটিকে সে পছন্দ করে, সে পছন্দ করে। দেখেন এই বাক্যে আমার এই সুন্দর এই মেয়েকে বোঝাচ্ছে, আর এই সুন্দর হচ্ছে এটা আমার কি, এটা হচ্ছে নাউন, এর নিজের অর্থ প্রকাশ করছে। আর এই সুন্দরটা আমার অ্যাডজেক্টিভ। বিদ্যুৎ সমস্যা বুঝতে পারছি, ঠিক আছে, দিতে চাইলাম ক্লাসে। আচ্ছা কি শোনেন, আচ্ছা এখানে আমরা ক্লাসে রংপুর বাদে সব এলাকাতে ঝড় হচ্ছে স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা অন্য একদিন ক্লাসটা নিব। এই ক্লাসে অনেক কিছু শেখার আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আগামীতে দেখাবে স্যার ঝড়ের কারণে পা আসতে না, ঠিক আছে, এরকম ক্লাস পাবেন না। সুতরাং ক্লাসটা থাক এখানে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।